হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। অন্যদিন 6টার দিকে উঠি, তা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর কীভাবে ঘুমিয়েছিলাম আমি জানি না। একবার 5:30টার দিকে অ্যালার্ম দিয়েছিলাম, তো ভাবলাম 5:30টার দিকে উঠি, তারপরে আবার আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়েছি। পরে কীভাবে ঘুমিয়েছি, এই সাইডটা পুরো আমার বালিশের টাওয়েলের দাগ হয়ে গেছে। তো যাই হোক, আজকে তেমন কিছু রান্নাবান্নারও নেই সকাল সকাল, ওই জন্যেও একটুখানি আলসেমি করে মানে দেরি করেই ওঠা। মানে কী করবো বলো তো, শুধু ভাত করব আর একটুখানি ডাল করব আর একটু পাঁপড় ভাজা করব, তাছাড়া আর কিছু না। মামাম কালকে রাত্রিবেলা বলেছে কি যে ডাল খাবে। আমি ওই প্রত্যেক দিন সকালবেলা খেতে ওর প্রচুর দেরি হয়। তুমি একটু বলো তো দেখি, তুমি কী দিয়ে খেলে একটু তাড়াতাড়ি খাবে সকালবেলা? তা বলছে কি ঘি ভাত খাবো, ম্যাগি খাবো। আমি বলছি ঘি ভাত তো কালকে দিয়েছি, দেখলাম তো কত তাড়াতাড়ি খেলে তুমি, ভীষণ দেরি হয় তোমার। আর কি খেতে চাও বলো সকালে যে তাড়াতাড়ি হবে? বলছি তাহলে ডাল খাবো। ঠিক আছে, তাহলে ডাল রান্না করে দেখবো তুমি কেমন তাড়াতাড়ি খেতে পারো। তো সেই জন্যে আর কি আজকে ডাল রান্না করা। তো গলা বসে যাচ্ছে কেন? তো মানে করা বলতে করবো। তো চলো এখন কাজকর্মগুলো সেরে নিই। উঠোন টুঠোন ঝাড় দিয়ে থালা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে তারপরে রান্নাঘরে আসা। তো আর আজকে হচ্ছে বাবা যাবে ওই বাড়ি। আজকে ওই বাড়ি গাছ কাটবে, বড় বড় গাছ আছে, মানে অন্য জমিতে ক্ষতি করছে আর কি, চাষের জমিতে। তো তাই জন্যে তারা বারবার করে বলছে, তো ওই জন্যে হচ্ছে গাছগুলো কেটে ফেলতে হবে। তো বাবা যাবে ওই বাড়িতে, সকাল সকালই আসবে তারা। তো তার জন্য সোনাকে স্কুলে দিতে যেতে হবে আমাকে। আর সোনার বাবার একটুখানি জ্বর জ্বর ভাব বলছে। তো বলছে আমি এদিকে অত খেয়াল করতে পারবো না, আমার কাজ মানে ফার্মের কাজগুলো করে তারপর আমি একটু রেস্ট নেব। তো তার জন্য বাবাকে একটু সকাল সকাল পাঠিয়ে দিও। ওই জন্য বাবা সকাল সকাল একটু যাবে। আর তারপর বললাম আমি সকাল সকাল বাড়ির দিকে চলে আসবো, ওখানে এসে আমি দুষ্টুকে নিয়ে আসবো ওখানে স্কুল থেকে। তা হবে এখন, যদি পারো, যদি না পারো তাহলে আমি আবার নিয়ে আসবো। আর একটুখানি ওই আমার একটা টিটেনাস ইঞ্জেকশান দিতে হবে, একটু হেলথ সেন্টারে যাব। তো কী কারণে নিতে হবে না নিতে হবে এগুলো সব পরে একদিন বলবো তোমাদের। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে আরেকটা জিনিস, ওই কালকে হচ্ছে নুপুর কাকিমার মেয়ের হচ্ছে অন্নপ্রাশন। তো তার জন্য একটু কিছু জামা প্যান্ট, থালা গ্লাস এসব কেনাকাটিরও আছে। তো দেখা যাক, সোনা বাবা বাড়ি আসুক, ও বেরোতে পারে কি না হয়। মানে পাশের দোকান আছে, কাছাকাছি দোকান, তো সেখান থেকে আমি গিয়ে কিনে নিয়ে আসি, যা হোক একটা করতে হবে। তো তোমাদেরকেও দেখাবো ওখানে। চলো ঝটপট করে কাজগুলো করে নিই। তো আমার ওদিকে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, গেটে জল দেওয়া হয়ে গেছে। এবার এসছি একটু বাসনপত্রগুলো মাজতে। তো এগুলো মেজে নিয়ে তারপর যাব রান্নাঘরে। তো দেখো ফুস করে রান্নাঘরে চলে এলাম আর কি। তো এসে আমার রান্নাঘরের বাসনপত্রও মাজা হয়ে গেছে। এবার এই স্ল্যাবটা আর ওভেনটা ভালো করে ধুয়ে মুছে নিলেই হয়ে যায়। তারপরে গিয়ে আমি স্নান করে রান্নাঘরে আসবো। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এসে যে দেখো রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এখানে ভাত তো প্রায় হয়ে গেছে। তো মাঝখানে একটুখানি মামাকে ডাকতে দিয়েছিলাম, তো সেই সময় ভাতটা মানে ভাতের মারটা পড়ে গিয়ে এই হাঁড়িতে হাঁড়িতে সব ভর্তি হয়ে গেছে। তো যখন উপর দেবো তখন একটুখানি হাঁড়ির গাটা মুছে নেবো। আর এদিকে যেদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ওই ডালটাকে নামিয়ে নিয়ে তারপরে সোমবার দেবো। আর এই যে হচ্ছে ব্যাট পাপড়, এগুলোকে ভাজা। তো ভাত ওদিকে নামিয়ে রেখেছি, পরে উপর দেবো, একটু শক্ত রয়েছে। আর ডালটা সোমবার দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে অনেকটা পাঁপড় ভাজছি, আজকে সন্ধেবেলাও খাওয়া যাবে বসে বসে। মা বাবা তুই আজকে চুল বেঁধে স্কুলে না, কাঠটা গলায় দাও তো দেখি একা একা কেমন পারো। বাবা ভালো পারো তো। আজকে প্রথম সময় স্কুলে যাচ্ছে চুল বেঁধে। উঠিয়ে দেবো, উঠিয়ে দেবো। ব্যাগ উল্টো এরকম না দড়ি বাঁধা।
ভালো বাবু এটা ওপেন কিন্তু পরিবারের চাহিদা কমে গেছে বাবু। এটা এখান থেকে খোলা যাবে। হ্যাঁ ওপেন একদম দারুণ বাবা। এটা আবার এটা ছোট বড় দিতে পারবো বললাম সব আছে বাবু। হ্যাঁ একটু ভালো বললা বলে মানে ওটা টানলাম না। পিছনটা খোলা, হ্যাঁ? দিতে পারবো। এটা পিছনটা খোলা আছে। আর দেখো এটা ছোট হবে? এটা ছোট হয়ে যাবে? এই একদম জিরো বাচ্চা না? না না ও 7 আচ্ছা বড় দিয়ে দেবে। তো 6 মাস হবে মেয়ে বড় দিতেই হবে একদম খেলা এটা আর বাকি লেগেছে কালা কুষ্টি হয়ে গেছে এদিকে কালো ওদিকে কালো বাকি এটা কে এসেছে দৌড়াচ্ছে তোমরা দেখো এটা কে এসেছে দেখো শাড়ি পরে এসেছিল খেয়াল করছি মামা এইটা কে দেখেনি এখনো ও খেলার মুডে আছে আমি এসেছি তুমি দেখোনি এটা কে ওইটা হাত দেবে না হ্যাঁ সামনে বসবে বসে পড়লো পুরো তো দাঁড়াবে না বসবে বসবে আমার জায়গা নেই তাহলে আমার আর জায়গা আছে ওই তো সরে গেছে নেমে গেছে। চলো আমরা এখন এক জায়গায় যাবো শোনো মুখ বের করো ওই চিত্রটা দিয়ে তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা ঘুমাতে এসেছি একজনের ঘুম টুম আসে না জোর করে করে তাই ঘুম পাড়াতে হয় পিটিয়ে পাটিয়ে ঘুম পাড়াতে হয় আর এই সোনার টেন্ট হাউসটা এপাশে এই খাটের উপরে থাকে ওই এসে এসে খেলা করে ঘুমানোর আগে রাত্রিবেলা একবার দুপুরবেলা একবার কালকে রাত্রিবেলা আমাকে ওর মধ্যে বসিয়ে দিয়েছে আমি যেতে পারবো না ওর মধ্যে বড়রা ধরে না তা বলছি কি না ধরে ঠামা একদিন বসে শুয়েছিল যে মধ্যে সুন্দর হয়েছে ঘরটা ও তো পছন্দ হয়েছে ঘরটা জানলা দিয়ে উকি মারো জানলা দিয়ে মুখ বের করো জানলা দিয়ে ভালো লাগে ফ্লাওয়ার লাগবে জানলা দিয়ে মুখ বের করো সানফ্লাওয়ার বেরিয়েছে এখান থেকে না 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 জোর করে বের করাচ্ছি সানফ্লাওয়ার হয়ে গেছিলে তুমি দেখি নুপুর একবার মেয়ের যে জামাটা নিয়ে এসেছি দেখাই একটু কোনটা নিলাম ফাইনালি ওইখানটা যাও ওইখানটা যাও তো আমরা ফাইনালি এই জামাটা নিয়েছি তোমার মেয়ের জন্যে এবার মা দেখ বুনুর জামাটা ও বুনো হয় না পিছিয়ে হয় এর সাথে প্যান্ট ছিল না তাহলে কোন জামার সাথে প্যান্ট ছিল এই সেরেছে প্যান্ট নিয়ে হয়নি তো বাচ্চাদের প্যান্ট এর সাথে পরায় না বাড়িতে প্যান্ট আছে দিয়ে দেবো দিয়ে দাও কালার ম্যাচ নতুন করবে প্যান্ট তো দিলেই কালার ম্যাচ করবে কালার ম্যাচ করার আছে বোধহয় একটা হলুদ মতন এই যে হচ্ছে জামা সুন্দর এত সুন্দর নরম সুতি মামামের জন্য একটা খুঁজে এর হচ্ছে পিছন দিকে হচ্ছে বোতাম আমার জন্য এরকম খুঁজছিলাম তা নেই বড়দের আমার দেখলি এই দেখ পুরো জামা ভালো লাগছে কিনা বলো দেখেনি কিন্তু খেলায় ব্যস্ত দেখেছে বললো না তাই তো আর হচ্ছে একটা থালা গ্লাস থালা গ্লাসের আর কি দেখাবো দেখাচ্ছি কালকে যখন নিয়ে যাবো তখন দেখাচ্ছি আবার
কিছু করে না। এই পাশে তাহলে ওইদিকে যাও। বন্ধুরা এখন বেজে গেছে হচ্ছে তো 11:30 বেজে গেছে না, রাতে ঘুমাবে না। হ্যাঁ, তো 11:30 বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা উপরের ঘরে চলে এসেছি রাত্রিবেলা ঘুমাতে। তো মামামের আবদার, ও প্রায় প্রত্যেক দিনই বলে উপরের ঘরে ঘুমানোর জন্য। আর বাইরে এমনিতেও আজকে প্রচণ্ড গরমও পড়ছে, তবু আবার সন্ধ্যে এই একটুখানি আগে দেখছি আবার বৃষ্টিও হচ্ছে। তো ওই বৃষ্টিতে কোনো কাজ হচ্ছে না যে একটু ঠান্ডা ঠান্ডা হবে, কোনো কাজ হচ্ছে না। ও কি করছে গো? একটা বোতাম লাগানোর পিছনে পড়েছে, একদম নিচের বোতামটা লাগাইনি তাই। তো আমরা এই উপরের ঘরে এসেছি, দুজনে শুয়ে পড়েছিল, সোনাও শুয়ে পড়েছিল আর বোতাম লাগাতে উঠেছে। মা টাটা করে দেবো মা, টাটা। টাটা, বাই বাই। তুমি হচ্ছে কোন ঘরে শোবে? আমি এখানে শোবো। ও, কি হচ্ছে ব্যাপারটা? তো বন্ধুরা চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই, ও বুঝতে পারিনি। তো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হলো তো একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।